স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে রামপুরহাটে এই প্রথম খোলা হলো সাহিংসা স্টোর। এখানে একটা ছোট্ট মতো দোকান খুললাম। সেখানে গরিব মহিলারা ছোট ছোট হাতের কাজ জানে, তারা বাড়িতে বসে থাকে। গ্রামগঞ্জের মহিলারা অনেক পারদর্শী, অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, কিন্তু তারা কোনো কাজ পায় না, কোনো একটা জায়গা পায় না যে সেখানে সেই কাজটা করবে, দিবে কোথায়, আদৌ বিক্রি হবে কি হবে না জানে কাজ। কিন্তু তারা ট্যালেন্টেড মহিলা, অনেক ভালো ভালো মহিলা আছে। আমি তাদের সঙ্গে মিশেছি, গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমাকে খুবই দুঃখ লাগে তাদের কথা শুনেছি, দিদি কোনো কাজও পায় না বা কোনো একটা সহযোগিতাও পায় না যে তাদেরকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সেই উদ্যোগটা নিয়েছি যে তাদেরকে আমি আগিয়ে নিয়ে আসবো। এই মহিলা টিম করেছি আমি, কিছু মেয়েদেরকে এখানে আমি যুক্ত করেছি। এখানে 200-300 মেয়ে আছে। আমি চাই যে আগামী দিনে 2-3 হাজার মেয়ে যেমন আমার পেছনে থাকে এবং তাদেরকে আমি নিজে কাজের সঙ্গে যুক্ত করব, বিভিন্ন রকমের কাজের সঙ্গে, যেমন কাঁথা স্টিচ, উলের কাজ, আপনার সফট টয়েজ যে পুতুলগুলো হয়, তারপর ফিনাইল, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন রকম কাজের উদ্যোগ আমি নিয়েছি বা আমি করি। সেগুলো কিছু মেয়ে করে। আমার কাছে যতগুলো মেয়ে আছে আমার কাছে দাঁড়িয়ে আছে ডায়ে বায়ে, ওরা কিন্তু সব কাজের সঙ্গে যুক্ত। ওরা কিছু না কিছু করে। ওরা কাঁচি ফিতে নিয়ে ওরা একদম A to Z সব কাজ জানে, কিন্তু তারা কাজটা পায় না, ঠিকঠাক কাজটা পায় না। আমি চাই যে ওই মেয়েগুলো যেমন ঠিকঠাক কাজটা পায়, যে কোনো কাজ আছে আমরা যেমন ওই কাজগুলো করতে পারি। যেমন স্কুল ড্রেসটা তৈরি করে অনেক মেয়ে করে, মাসে 4-5 হাজার টাকা ইনকাম করে। আমরা চাই যে কাজটা আরও বড় করে পাই, আমরা সব মেয়েরা করব। মেয়েরা আমার পাশে আছে, মেয়েদেরকে নিয়ে আমার কাজ। এইটুকুই বক্তব্য, যে মেয়েদেরকে আমি আগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকুই আমি চাই। মেয়েরাও আমার পাশে আছে। কেন এই উদ্যোগ হঠাৎ মেয়েদেরকে কিছু না কিছু করতে হবে। এই যা দাম জিনিসের, এতে একজনের রোজগারে কিছু হয় না। নিজের বর ইনকাম করছে, একটা ছেলেকে ভালো স্কুলে স্বপ্ন থাকলেও সে পড়াতে পারছে না। তাই মারা যদি কিছু করে তাহলে সেই মারা হয়তো ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে পারবে বা ভালো কাউকে টিউশন দিতে পারবে বা কিছু একটা ভালো কাপড় পরাতে পারবে। একটা 5 টাকা বার করতে পারে না ছেলেরা, চাই যখন তখন মাদের কাছে খুবই দুঃখ লাগে। এটা সবাই মায়ের জাত, কিন্তু মারা বার করতে পারে না। আমি চাই যে মারা যেমন 50 টাকা ডেলি বার করতে পারে, একটা ছিঁড়াফাটা সেলাই করে যেমন 50 টাকা বার করতে পারে, তাহলে ছেলেদের আর সেইটা মাদেরকে কষ্ট পেতে হবে না। আমি চাই মেয়েরা যেমন আরও আগে বাড়ে। আমার এই আশেপাশে আছে, ওরা কিন্তু সবাই পারদর্শী মেয়ে, সবাই মানে কেউ কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত আছেই। সেলাই করে, আপনার কাঁথা স্টিচ করে, হাতের কাজ করে। ওরা হাতের কাজ ছাড়া কেউ কোনো কাজ দেওয়ার লোক নেই। আর হাতের কাজ হলো সবথেকে বেস্ট কাজ। এটা কেউ কেড়ে নিতেও পারবে না, আর এটা কেউ ভাগও নিতে পারবে না। আমি যতটুকু পারবো সেটুকু আমার ইনকাম। তার জন্য মেয়েদেরকে বলছি সবাই নিজের হাতের কাজের এই 10টা আঙুলের ওপর ভরসা রাখো, এইটাতেই অনেক রোজগার হবে। যেমন আমি নিজে হয়েছি আজ, আমি নিজে আজকে পারদর্শী হয়েছি। আমি 3টে মেয়ের বিয়েও দিয়ে, 2টো মেয়ের আমার বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, বিয়ে দিয়ে দেবো যখন তখন। তা আমি চাই যে আমার মেয়েগুলোও যেমন, যতগুলো মেয়ে আছে সবাই যেমন কারোর কাছে হাত পাততে না হয়, এই 10টা আঙুলের ওপরে যেমন ভরসা থাকে। শনিবার রামপুরহাটে সন্দীপুর মোড়ে ফিতে কেটে সাহিংসা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মামার ছেলে তথা রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি। এ প্রসঙ্গে সাহিংসা স্টোরের কর্ণধার মুস্তাকিমা বিবি ওরফে ডলিদি জানালেন, এখানে মহিলারা কাজ শিখে তাদের নিজের তৈরি ব্লাউজ, নাইটি, চুড়িদার, সায়া, সালোয়ার কামিজ প্রভৃতি তৈরি করা ও শিখতেও পারবে। আবার শিখে তা এখান থেকে বিক্রিও করতে পারবেন এবং মহিলারা স্বনির্ভর হতে পারবেন। পাশাপাশি নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এখানকার মহিলারা। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। আজকে একটা সেলফ হেল্প গ্রুপের একটা দোকান, একটা কাপড়ের দোকান। তারা মেয়েরা নিজেরাই সেলাই করে নিজেরা স্বনির্ভর হবে এবং তারা বিভিন্ন বাজারে বিক্রি করে তাদের রুজি রোজগারের পরিকল্পনা করেছে। আমি এইটা উদ্বোধন করলাম ফিতা কেটে, এই সাহিংসা স্টোরসটা। খুব ভালো লাগছে, এখানে অনেক মেয়ে কাজ পাবে। এইটা দেখে আমার আরও ভালো লাগছে। অনেক মেয়ে কাজ করবে, সেলাই করবে এবং তারা নিজেরাই রোজগার করবে। হ্যাঁ, আগামী প্রজন্ম তো নিশ্চয়ই, আরও পরে যারা আসবে তারা কাজ শিখতে পারবে। কাজ শিখে তারা নিজেদের মতো স্বাবলম্বী হবে এবং তারা মার্কেটে গিয়ে এই সব জিনিসপত্রগুলো বিক্রি করবে এবং তাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে। এটা খুব ভালো প্রকল্প নিয়েছেন যিনি করেছেন, খুবই ভালো। পাশাপাশি নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এখানকার মহিলারা। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
আমাদের দিদি আমাদের জন্য যে ভাবনা চিন্তাটা নিয়েছে এতেটাই আমাদের খুব খুশি। আমরা সবাই এতে খুব খুশি, কারণ দিদি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এতে আমাদের ভবিষ্যৎ চিন্তা করছে দিদি। দিদি আমাদের এক কথায় যে কাজটা আমরা চেয়েছি দিদির কাছ থেকে, যেটা আমরা আশা করছি, সেটা দিদি আমাদের পূরণ করছে। ডলিদি মানে মানুষের মেয়েদের পাশে থাকে, শুধু নিজের সংঘটাই দেখে না, ও প্রত্যেক সংঘকে নিয়েই কাজ করে। আর যে মেয়ে ওকে যা কাজ চেয়েছে সেই দিদি কিন্তু দিয়েছে, কাউকে ফেরায়নি। সমানভাবে